দোকানে যেসব বেকারি বিস্কিটগুলো 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হয়, ওই বিস্কিটগুলো 100 থেকে 150 টাকা খরচ করে চাইলে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর যেটা দেখতে এবং খেতে হবে 100% দোকানের মতো। আর কুক হ্যাবিটস কোনো রেসিপিকে 100% বলা মানে সেটা অবশ্যই 100%ই পারফেক্ট হবে। কারণ কুক হ্যাবিটস তার ভিউয়ার্সদের জন্য অলওয়েজ অনেস্ট। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণেই কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। চাইলে এখানে ঘি কিংবা গলানো বাটার কিংবা সয়াবিন তেলও নিতে পারবেন। 1/3 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আস্ত দানার চিনি কিন্তু এখানে ইউজ করা যাবে না। আর ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ফ্লেভারের জন্য চাইলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। কিংবা এক্সট্রা কোনো ফ্লেভার না চাইলে এগুলো স্কিপও করতে পারেন। এর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ। সবকিছু একসাথে চেলে মিশিয়ে নেব। এতে করে শুকনো উপকরণগুলোর মধ্যে কোনো দলা পাকিয়ে থাকলে সেটা ভেঙে যাবে এবং সবকিছু একসাথে খুব ভালো করে মিশে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে এটাকে ভালো করে মথে নিতে হবে। যেহেতু এই ডোটাতে কোনো পানি ইউজ করা হয় না, তাই এটা একটু ঝুরঝুরা টাইপেরই হবে। যখন হাতের সাহায্যে বিস্কিটের শেপ দিলে এটা ফেটে যাবে না, তখনই বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে। আর যদি ফেটে যায় তাহলে খুব বেশি হলে এখানে ১ থেকে ২ চা চামচের মতো তেল ইউজ করতে পারবেন। এর বেশি তেল কিন্তু এখানে ইউজ করা যাবে না। এতে করে বিস্কিটের ডোটা নরম হয়ে যাবে। কারণ আমি যে মেজারমেন্টটা এখানে বলেছি সেটা কিন্তু এই বিস্কিটের ক্ষেত্রে একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। আর এই ডোটা কিন্তু বেলনি দিয়ে বেলা যাবে না। তাই আমি হাতের সাহায্যে চেপে এরকম মোটা একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন হার্ট শেপের একটা কুকি কাটার দিয়ে আমি সবগুলো বিস্কিটের শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল, চারকোনা যেকোনো শেপে বিস্কিটগুলো তৈরি করতে পারেন। তবে এই ডোটা যেহেতু একটু নরম টাইপের হয়ে থাকে, তাই কুকি কাটার দিয়ে কাটার পর এটাকে সরাসরি হাত দিয়ে উঠাতে যাবেন না, এতে করে ভেঙে যেতে পারে। আমি যেভাবে উঠিয়ে নিয়ে ট্রের মধ্যে সেট করেছি, আপনারাও সেম ভাবে করার চেষ্টা করবেন। তাহলে আর একটা বিস্কিটও ভেঙে যাবে না। আর এই ট্রেটাতে আমি আগে থেকেই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো স্টিলের থালাতেও বেক করতে পারবেন। আর বেকিং পেপার না থাকলে যেকোনো লেখালেখির কাগজ এখানে ইউজ করতে পারবেন। আর অবশিষ্ট যে ডোটা রয়ে গিয়েছে সেটা দিয়েও কিন্তু আমি একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন বিস্কিটগুলোর উপর বেকারির মতো সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি একটা ডিমের কুসুমের সাথে ১ চা চামচ পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা সবগুলো বিস্কিটের উপর ব্রাশ করে লাগিয়ে দেব। আর উপর থেকে কিছু সাদা তিল আমি বিস্কিটগুলোর উপর ছড়িয়ে দেব। আপনারা চাইলে ড্রাই কোকোনাট, কিশমিশ কিংবা বাদাম কুচিও দিতে পারবেন। আর এই বিস্কিটগুলো চুলায় এবং ওভেনে ২ ভাবে বেক করতে পারবেন। আজকের বিস্কিটগুলো আমি ওভেনে বেক করব। এজন্য ১৭০ ডিগ্রি প্রিহিটেড ওভেনের মাঝের তাকে ট্রেটাকে বসিয়ে এটাকে বেক করব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আর যদি চুলায় বেক করতে চান তাহলে আমার চ্যানেলে চুলায় বিস্কিট তৈরির একটা রেসিপি অলরেডি দেয়া রয়েছে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চাইলে একটা ক্লিক করে দেখে নিতে পারেন। বিস্কিটগুলোকে হালকা নরম থাকা অবস্থাতেই চুলা কিংবা ওভেন থেকে নামিয়ে নিতে হবে। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদম ক্রিসপি হয়ে যাবে। এখন এই বিস্কিটগুলোকে কোনো এয়ারটাইট বক্সে ভরে ১০ থেকে ১৫ দিনের মতো সংরক্ষণ করা যাবে। আপনাদের সাথে একটা বিস্কিট ভেঙে শেয়ার করছি। এটা ঠিক ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।